কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই দেখা যায় বিহানের ঘরে উপস্থিত মুক্তি, ঋতুজা, অখিলেশ চৌধুরী আর কম্পাস। কম্পাস তার শাশুড়িকে বলে, আমার এখনও অনেক কাজ বাকি মা, সেগুলো পড়াশোনার সাথে সাথে করতে হবে। তখন ঋতুজা বলে, তোমার বাবা কী নিয়ে রিসার্চ করতেন, কি হয়েছে তার? কম্পাস বলে, সেগুলো না হয় আপনি কে আমি ওই ঘরে বসে বলবো। তাছাড়া এখানে থাকলে ছোট ছোট সমস্যা নিয়ে ঝগড়া করলে আমার সময় নষ্ট হবে, আমি সেটা করতে চাই না। এটা বলেই কম্পাস তার ব্যাগ নিয়ে গেস্ট রুমে চলে যায়। কম্পাস চলে যাওয়ার পর মুক্তি ঋতুজাকে বলে, কি অহংকারী মেয়ে দেখেছিস ঋতু, তুই ওর বাবার কথা জিজ্ঞেস করলি আর তোকে না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। এরপর মুক্তি ঋতুজাকে বলে, তুই শুধু মেয়েটাকে আমার হাতে কয়েকদিন ছেড়ে দে, তারপর দেখ ওর আসল চেহারা আমি কিভাবে বের করি। তখন অখিলেশ চৌধুরী ঋতুজাকে বলে, কম্পাসের মাথার ওপর থেকে তোমার হাত এবার নামাও। ঋতুজা বলে, তোমরা ভুল ভাবছ, কম্পাসের চোখ দেখলে, মুখ দেখলে, ওর কথা বলার ভঙ্গি দেখলে বোঝা যায় ও কোনো চালাকি করছে না। তাছাড়া ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আঘাত পেয়ে বড় হয়েছে, তাই ও সবটাই বোঝে। এরপর ঋতুজা বিহানকে বলে, তোমার বাবা তোমাকে বলেছে তুমি নাকি কখনোই কম্পাসকে স্ত্রী হিসাবে মেনে নেবে না, কিন্তু আমি জানি তোমার বাবার থেকে আগে তুমি আমার ছেলে, তাই সেই বিশ্বাসটা ভেঙে দিও না, আমি তোমার ভালোর জন্যই এসব করছি। এরপর ঋতুজা মুক্তিকে বলে, মুখ দিয়ে তুই বেশি কম্পাসকে ঘাঁটাস না, এর ফল কিন্তু অনেক খারাপ হতে পারে। এটা বলেই ঋতুজা ঘর থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় মাহিন কারো সাথে ফোনে কথা বলছে। মাহিন বলে, কম্পাসকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তখন অরিন এসে বলে, দিদি ভাই, তুই আমাকে এখানে ডাকলি কেন, আর কার সাথে কথা বলছিলি? মাহিন বলে, তুই এত কথা বলিস কেন, কম্পাসকে শিক্ষা দেওয়ার একটা দারুণ প্ল্যান পেয়েছি। তখন অরিন বলে, জেম্মার আস্কারা পেয়ে মেয়েটা মাথায় উঠে বসেছে, জেম্মা যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক বকবে আমাদের। মাহিন বলে, ওই মেয়েটা আজকের দিনের পর থেকে আর কোনো দিন এই বাড়িতে থাকতে পারবে না, তাহলে জেম্মা আমাদের বকবে কিভাবে? কিছুক্ষণ পর মাহিন তার মায়ের ঘরে অরিনকে নিয়ে যায় এবং বলে, তুই দরজার দিকে লক্ষ্য রাখ, কেউ যেন ভেতরে না আসে। এরপর মাহিন তার মায়ের গয়না আলমারি থেকে বের করে। তখন অরিন বলে, দিদি ভাই, তুই মায়ের গয়না কেন বের করছিস, যদি মা চলে আসে অনেক ঝামেলা হয়ে যাবে। মাহিন বলে, মা আজকে বাড়িতে আসবে না, তাছাড়া বাবার একটা মিটিং আছে, আসতে অনেক দেরি হবে। এরপর অরিন আবার জিজ্ঞেস করে, দিদি ভাই, তুই কি করতে চাইছিস? মাহিন বলে, কম্পাস মেয়েটা ভিখারি, গরিব, ও এই বাড়িতে এসেছে শুধু টাকা পয়সার লোভে, তাই মায়ের গয়না আর কিছু টাকা ওর ঘরে রেখে আসতে হবে। অপরদিকে দেখা যায় কম্পাস ঘরের মধ্যে নিজে নিজেই বলে, বাড়ির পেছনে যে একটা ল্যাব আছে, চৌধুরীরা সেখানে কি করে সেটা আমাকে জানতেই হবে। এরপর দেখা যায় মোনালিসার মা শ্রেষ্ঠা হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে কম্পাসদের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন মোনালিসা এসে বলে, মা, আমি তোমার সাথে যেতে চাই, আমি রাত থেকেই জানতাম তুমি কম্পাসের বাড়িতে গিফট দিতে যাবে, তাই সকাল থেকে সেজেগুজে রেডি হয়ে বসে আছি তোমার সাথে যাব বলে। মোনালিসার কথা শুনে শ্রেষ্ঠা বলে, মোনালিসা, তুমি কখনো ওই বাড়িতে যাবে না, তাছাড়া তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি ভুলে যাও, আমি তোমাকে কখনো ওই বাড়িতে অশান্তি করতে দিয়ে যাব না। তখন অভিজ্ঞান দত্ত এসে বলে, কেন বৌমা, তুমি মোনালিসাকে নিয়ে যাবে না কেন? শ্রেষ্ঠা বলে, বাবা, আপনি জানেনই তো, মোনালিসা যতটা সামনে থেকে ভালোভাবে কথা বলে, ওর ভেতরে কিন্তু ততটাই রাগ আর অভিমান জমে আছে। তাছাড়া আপনারাও জানেন কম্পাস এখন আর তোমাদের কথা মতো চলবে না। অভিজ্ঞান দত্ত তখন বলে, তুমি কি আমাকে মিন করলে বৌমা? যদি তাই হয় তাহলে আমি বলি আমিও তোমার সাথে যাব, কারণ কম্পাস ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, তাছাড়া কম্পাস আমাকে দাদু বলে ডাকে, মোনালিসার মতোই কম্পাস আমার নাতনি, তাই সে সূত্রে আমিও তোমার সাথে যেতে চাই। এরপর দৃশ্য ঘুরে যায় চৌধুরী বাড়িতে। বাবুলাল ড্রয়িং রুমে কাজ করছিল, ঠিক তখনই মোনালিসা, অভিজ্ঞান দত্ত আর শ্রেষ্ঠা এসে উপস্থিত হয়। বাবুলাল বলে, আপনারা এখানে? তখন অভিজ্ঞান দত্ত বলে, ঋতুজা আর অখিলেশ চৌধুরী কি বাড়িতে আছেন? এরপর বাবুলাল বাড়ির সবাইকে ডাকে। ঋতুজা এসে বলে, কি ব্যাপার, আপনারা এখানে কেন? তখন অভিজ্ঞান দত্ত বলে, কম্পাসকে ডাকলে সবার সামনে কথাটা বলতে পারতাম। ঋতুজা তখন কম্পাসকে ডাকে। কম্পাস মোনালিসা আর অভিজ্ঞান দত্তকে দেখে মনে মনে ভাবে, হঠাৎ এনারা এখানে কেন? এরপর মোনালিসার মা শ্রেষ্ঠা এগিয়ে এসে বলে, তোর বিয়ের পর আমরা কিছু দিতে পারিনি, তাই তোর জন্য কিছু গিফট এনেছি। আমি একাই আসতে পারতাম, কিন্তু বাবা আর মোনালিসা বলল
ওদেরও তোর সাথে কিছু কথা আছে। কিছুক্ষণ পর অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলে, আগে যা হয়েছে সব ভুলে যাও, আগের কথাগুলো মনে উঠলে আমার সত্যিই খুব খারাপ লাগে। তখন মোনালিসা এসে বলে, কম্পাস, আমি জানি তুই বিহানকে সহ্য করতে পারিস না, তাছাড়া বিহান আমাকেই ভালোবাসে। মোনালিসার মুখে এমন কথা শুনে কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর আপনাদের মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না।